হ্যালো বন্ধুরা, আছেন আমার জামা পাখির কলোনিতে আমি ভাড়া লাগাবো। আপনারা তো জানেন কিছুদিন আগে আমি এখানে 2-3 দিন আগে আমি আমার বদ্রি পাখির কলোনিতে আমি ভাড় লাগিয়ে দিয়েছি। জামা পাখিটা লাগাতে বাকি রয়েছে। আপনারা তো জানেন আমার এখানে জামা পাখি রয়েছে। জামা পাখিদের ভাড়গুলো লাগাবো। আর নতুন যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা ভাড় লাগানোটা ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের খুবই কাজে লেগে যায়। বন্ধুরা দেখুন আমি জামা পাখিদের ভাড়গুলো কীভাবে লাগাই আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে আমি যে ভাঁটা লাগাবার আগে দেখুন আমি এই পাউডারটা ইউজ করছি এবছর। কেননা আপনারা জানেন জামা পাখি এমন একটা পাখি বন্ধুরা, এরা নেস্টিং দিয়ে খড় দিয়ে এরা বাসা বানায়। সেই জন্য খড়ের নিচে অনেক পোকামাকড় পরে বাচ্চা উঠলে হয়ে যায়। সেই জন্য আমি এবছর এই পাউডারটা ইউজ করছি। এই পাউডারটা আপনারা হালকা হালকা করে আপনারা এই হাঁড়ির মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন। দিলে কী হবে যে খড়টা নেওয়ার পরে ওরা খড়টা চাপা পড়ে যাবে পাউডারটার নিচে, আর পোকামাকড় লাগার অতটা চান্স থাকে না। দেখুন আপনারা পাউডারটা ভালো করে দেখে নিন। এই পাউডারটা আপনারা কিনে এনে ব্যবহার করতে পারেন। আরও অনেক রকমের পাউডার আছে, আমি এটাই পেয়েছি, এটাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা হাঁড়িতে দেখুন আমি অল্প অল্প করে খড় দিয়ে আমি ওদের বাসাটা বানিয়ে দিয়েছি। আগে করে দিতাম না, এবছরে আমি দিয়েছি। নতুন করে আমি বাসা বানিয়ে দিয়েছি প্রত্যেকটা হাঁড়িতে। দেখুন প্রত্যেকটা হাঁড়িতে আমি বাসা বানিয়ে দিয়েছি। কেননা আমি এবছর নতুন এই পাউডারটা ইউজ করছি। কেননা আমি জানি অতটা আমার জানা নেই যে পাউডারটা কোনো প্রবলেম হয় কি না হয়। যেখান থেকে কিনলাম সেখানে বলে যে কোনো অসুবিধা নেই, কেননা তবুও আমি এই খড়টা দিয়ে দিয়েছি যাতে করে পাখিদের না যেন কোনো প্রবলেম হয়। সেই জন্য আমি এই খড়গুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে আমি অল্প করে খড় দিয়ে দিয়েছি। তার পাখির কলোনির মধ্যে আমি অল্প করে কিছু খড় এবং খেজুর পাতা যে ছোটো ছোটো করে কেটে আমি সেগুলোকে দিয়ে দেবো। ওদের যতটা দরকার ওরা ততটা নেস্টিং নিয়ে নেবে। আমি প্রথমে অল্প করে বাসা বানিয়ে দিলাম। দেখুন নতুন বন্ধুরা আপনাদেরকে বিশেষ করে বলছি, আর যারা পুরানো রয়েছেন তারা তো জানেন কেমনভাবে কী করতে হয়। আর আমি এবারে 12-13 জনের মধ্যে আমি ব্রিডিং বসাবো বন্ধুরা। আমার এই বছর হাঁস দেওয়াটা একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখুন আমি কীভাবে নেস্টিংটা আমি পাখিদের ভাড়ের মধ্যে দিচ্ছি, আপনারা দেখে নিন, আপনারাও করতে পারবেন। দেখুন বন্ধুরা এই আমি খড় নিয়েছি। দেখুন এখান দিয়ে অল্প করে সেইভাবে দিয়ে দেখুন খড়ের আগাগুলো আমি নিয়েছি। দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা গোল করে দেবেন যাতে করে পাখিরা ভবিষ্যতে আবার নতুন করে যেন বাসা ওরা নিজেরা যতটা পারে। দেখুন এইভাবে আমি অল্প করে খড় দিয়ে দিলাম। তারপর এবার পাখিদের যতটা দরকার ততটা ওরা বানিয়ে নেবে। চলুন আমি ভাড়গুলোকে আমি কলোনির মধ্যে নিয়ে যাই, তারপর এক এক করে আমি ভাড়গুলো বাঁধবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমি কলোনির মধ্যে ভাড়গুলো নিয়ে চলে এসেছি। দেখুন একটা একটা করে আমি ভাড়গুলোকে লাগাবো। এরপরে আপনারা দেখতে থাকুন কেমনভাবে কি ভাড়গুলো আমি লাগাচ্ছি, কেমন কি দেখতে লাগবে আপনারা দেখুন। কেন নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের জন্য ভিডিওটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তাই সে সমস্ত বন্ধুরা ভাড়গুলো ঠিকঠাকভাবে লাগাতে পারে না বলে ভালোভাবে ব্রিডিং পায় না। আমাকে অনেকজন এসএমএস করে বলে যে দাদা আমার ব্রিডিং হয় না। ব্রিডিং ভালোভাবে না হওয়ার জন্য দাদা ভাই এই ভাড় লাগাবারও অনেক কিছু আপনার কাজ রয়েছে। দেখুন আমার এই আর একটা বিশেষ কথা বলে দিই, আপনারা দেখবেন যে সাইডে দেখবেন যে আপনারা আসবেন যেখান দিয়ে মানুষ চলাচল করার যে রাস্তা আছে সেই সাইডটা আপনারা চেষ্টা করবেন যেন ভাড়ের মুখগুলো ওই পিছন সাইড হয়ে থাকে। কেননা পাখি যদি আপনাদেরকে যদি দেখে যে মানুষ চলাচল করছে সেই সব জায়গাতে যদি মুখটা করেন তাহলে পাখি কী হয় ভয় পেয়ে ঘন ঘন পাখিগুলো বাইরের দিকে চলে আসে। তাতে করে কী হয় ডিমগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, বাচ্চা অত ভালোভাবে ওঠে না। সেই কারণে বলছি আপনারা ওই সাইডটা পিছন সাইড করে রাখবেন, তাহলে খুবই ভালোভাবে ওরা ব্রিডিং করতে পারবে। দেখুন এক এক করে আমি ভাড় লাগাচ্ছি। এই সাইডে একটা ভাড় লাগালাম। দেখুন বন্ধু আমি পরপর করে একটা একটা করে আমি ভাড় লাগিয়ে দেবো। এখানে একটা ভাড় লাগিয়ে দিলাম।
আর আমার একটা কথা বন্ধুরা, ভান লাগাবার পরে আপনারা চেষ্টা করবেন পাখিদেরকে বেশি বেশি করে 1 ফুট দেওয়ার চেষ্টা করবেন। 1 ফুটটা আপনাদের পাখিদেরকে আপনারা যতটা দিতে পারবেন বেশি বেশি করে, তাতে কী হয় পাখিদের ব্রিডিংটা খুবই ভালো হয়। পাখিদের ডিম বাচ্চাগুলো খুবই ভালো করে বন্ধুরা। 1 ফুট সপ্তাহে 2 থেকে 3 দিন করে আপনারা ডিম, ছাতু কিংবা হচ্ছে গায়ে যে সমস্ত ছাতুর সঙ্গে আপনারা ডিম মিশিয়ে দিতে পারেন, কিংবা যে বিস্কুট, যেসব বিস্কুটগুলোতে মিষ্টি অতটা কম রয়েছে সেই সমস্ত বিস্কুটগুলো দিতে পারেন। আর বিশেষ করে বন্ধুরা জামা পাখি যখন আপনারা ভাঁড়টা লাগাবেন চেষ্টা করবেন যে একটা ভাঁড় থেকে আরেকটা ভাঁড়ের যেন দূরত্ব যেন 1 ফুট করে কম করে রাখার চেষ্টা করবেন। 1 ফুট দূরত্ব আপনারা যদি ভাঁড় লাগান তাহলে ওরা ব্রিডিংটা খুবই ভালো করে। দেখুন আমি কতটা গ্যাপ দিয়ে আমি ভাড়গুলো লাগাচ্ছি। দেখুন 1 ফুট করে আমি গ্যাপ দিয়ে ভাড়গুলো লাগাচ্ছি। দেখুন এখানে আমি 2, 5, 7, 6খানা ভান লাগিয়ে দিলাম। আর এই ব্রিডিং সিজনে বন্ধুরা বিশেষ করে জামা পাখিদেরকে আপনারা হচ্ছে গাড়ে সিড মিক্সটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা সিড মিক্স পাখির জন্য এমন একটা খাবার যে পাখিদেরকে আপনারা যত বেশি দিতে পারবেন পাখিরা তত বেশি ভালো ব্রিডিং করে। আর বর্ষাকাল বলে আপনারা যেন ভাববেন না যে পাখিরা ঠান্ডা লেগে যায় ভয় করে আপনারা চান করার জল দেবেন না, এরকম কিছু করবেন না। কেননা বর্ষাকাল হোক যে কোনো সময় হোক জামা পাখিদেরকে আপনারা হচ্ছে করে চান করার জলটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা জামা পাখি এমন একটা পাখি বন্ধুরা ওরা চান করতে খুবই ভালোবাসে। দেখুন আমার পাশের কলোনিতে আমি বদ্রি পাখি ভাঁড় লাগিয়েছি। যে সমস্ত দাদা ভাইয়েরা ভিডিওটা দেখেছেন তারা তো জানেন কেমন কি ভাঁড়গুলো আমি লাগিয়েছি। 2 দিন হয়ে গিয়েছে, তারপরে এই ভাঁড়গুলো লাগাচ্ছি। আর কয়েকটি ভাঁড় রয়েছে, ভাঁড়গুলোকে আমি লাগিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো কেমন কি ভাঁড়গুলো হলো বন্ধুরা। দেখুন বন্ধুরা এটা হচ্ছে লাস্ট হাঁড়ি। এই হাঁড়িটা লাগাবার পর আর কোনো হাঁড়ি নেই, এখানে এই হাঁড়িটা লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি হাঁড়িগুলোকে লাগিয়ে দিলাম। 13খানা আমি হাঁড়ি লাগিয়েছি, হাঁড়িগুলোকে গ্যাপ করে লাগিয়েছি। দেখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ব্রিডিং প্রক্রিয়া নিয়ে, দেখা যাক পাখিগুলো কেমন কি ব্রিডিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলুন।